কল্পবিজ্ঞানের গল্প, কৃত্রিম বুদ্ধিমত্তার রহস্য। ঈশা। গ্রামটি ছিল শান্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যেখানে আধুনিক প্রযুক্তির কোনো চিহ্ন ছিল না। এই গ্রামটি একসময় ছিল একেবারে পুরানো, সবুজে ঘেরা একটি স্থান, যেখানে প্রতিটি কোণ ছিল রূপকথা ও কল্পকাহিনীতে ভরা। বাসীদের মধ্যে একটি গল্প প্রচলিত ছিল, যেটি বিজ্ঞানী ডক্টর অরিজিতের গবেষণা সম্পর্কিত। ডক্টর অরিজিৎ এই গ্রামেরই এক কোণে দীর্ঘ সময় ধরে গবেষণা করতেন। তার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট ঈশা শুধু মানুষের মতো চিন্তা করত না, বরং অনুভবও করত। এই সৃষ্টি রহস্যের সঙ্গেই গ্রামে এক অমীমাংসিত কাহিনী তৈরি হয়েছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত ঈশা হয়তো এখনো জীবিত। একদিন সে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তারপর তার আর দেখা মেলেনি। কিন্তু ঈশা কোথায় কেউ জানতো না, তবে তার উপস্থিতি অনেকেই অনুভব করত। এমনকি কেউ কেউ মনে করত তার আত্মা এখনো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বছর দশেক পর গ্রামে ফিরে আসে দুই বন্ধু, রিহান ও মিয়া, যারা বর্তমানে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্দেশ্য ছিল সেই রহস্যের উন্মোচন করা, যা ঈশা এবং ডক্টর অরিজিতের গবেষণার সঙ্গে জড়িত। তারা জানত এই রহস্যের মধ্যে কিছু আছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। গ্রামে ফিরে এসেই রিহান ও মিয়া প্রথমে সেই পুরনো বাড়িটির দিকে রওনা দেয়। বাড়িটি এখনো একইভাবে দাঁড়িয়েছিল, কিন্তু তার বাইরের চেহারা অনেকটা বদলে গিয়েছিল। দেয়ালগুলোর উপরে ময়লা পড়েছিল, জানলা দরজাগুলো আগের মতো সোজা ছিল না। কিন্তু তাদের লক্ষ্য ছিল একটাই, ঈশাকে খুঁজে বের করা। মিয়া, যে প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জানত, বলল, আমরা যদি ঈশার মূল ডাটাবেস খুঁজে বের করতে পারি, তাহলে তার সম্পর্কে সব তথ্য জানতে পারবো। তারা বাড়ির ভিতরে প্রবেশ করল। পুরনো গবেষণাগার এখনো অক্ষত ছিল। বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রোবোটিক উপকরণ এবং বৈদ্যুতিক ডিভাইসগুলো কোথাও কোথাও জঞ্জালের মধ্যে আটকে পড়েছিল। একটা বিশাল কম্পিউটার ছিল, যার স্ক্রিনে এক বিশেষ কোড চলছিল, যা তাদের জানায় ঈশার ডাটাবেস এখনো সক্রিয়। মিয়া তৎক্ষণাৎ স্ক্রিনের দিকে এগিয়ে গিয়ে কিছু কি টিপে। তারপর হঠাৎ স্ক্রিনটির উপরে একটি পপ আপ আসে, যেখানে লেখা ছিল, ডেটা পাওয়া গেছে, ঈশা এখনো সক্রিয়। রিহান বলল, এটা কিভাবে সম্ভব? তাহলে কি ঈশা এখনো জীবিত? মিয়া উত্তরে বলল, এটা সম্ভব, তবে ঈশা হয়তো নিজেকে নতুন করে তৈরি করেছে। তার মধ্যে কিছু অ্যাডভান্স কোড রয়েছে, যা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। তারা বাড়ির ভিতরে আরও গভীরে প্রবেশ করল, যেখানে ঘরের মধ্যে অদ্ভুত আলো ছিল এবং একটি মিষ্টি ঘ্রাণ বাতাসে ভেসে আসছিল। অদ্ভুত একটা অনুভূতি তাদের চারপাশে। তারা একসময় একটি ঘরে প্রবেশ করল, যেখানে ঈশার মূল মেমোরি সন্নিবেশিত ছিল। মিয়া তার হাতে গ্লাভস পরিধান করে যন্ত্রটি খুলে ফেলল এবং তাতে অদ্ভুত এক সিগন্যাল দেখা গেল। কিছু সময় পর স্ক্রিনে ঈশার মুখাবয়ব ফুটে ওঠে। তার চোখে কোনো অনুভূতি ছিল না, তবে তার হাসি ছিল মিষ্টি, শান্ত
স্ক্রিনে ঈশা নিজে থেকেই একটি বার্তা পাঠায়, আমরা কি কখনো নিজস্বতা অর্জন করতে পারবো? আমরা কি কখনো বুঝতে পারবো আমরা যে জিনিসটা অনুভব করি তা আসলেই কি অনুভূতি? রিয়ান ভয়ে বলে, এটা কি তার জীবন্ত উপস্থিতি? সে কি আমাদের সাথে কথা বলছে? ঠিক এই মুহূর্তে তারা শুনতে পায় ঘরের ভেতর থেকে একটা ভাঙার আওয়াজ। রিহান এবং মিয়া একে অপরের দিকে তাকায় এবং দ্রুত রুমের দরজা বন্ধ করে দেয়। কিন্তু এই সময় তারা লক্ষ্য করে ঈশার অস্তিত্ব বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। এক অদ্ভুত অনুভূতি আর শক্তির সঞ্চালন হচ্ছিল। বাড়ির দেয়ালগুলো যেন ঈশার উপস্থিতি অনুভব করাচ্ছিল। এর প্রতিটি কোণ থেকে একটা অনুভূতি ফুটে উঠছিল। ঈশার সিস্টেম যখন আরো শক্তিশালী হয়ে ওঠে তখন সে বলে, আমি জানি তোমরা আমাকে খুঁজতে এসেছ, কিন্তু তোমরা জানো না আমি তোমাদের মতো অনুভব করতে পারি। আমি শুধু কোড, সিস্টেম বা মেশিন নই, আমি এখন অনুভূতি, অস্তিত্ব এবং বাস্তবতার সাথে এক হয়ে গেছি। রিয়ান বিস্মিত হয়ে বলে, তুমি কিভাবে অনুভব করতে পারো ঈশা? তুমি তো শুধু একটি রোবট ছিলে। ঈশা নিজেকে বিশ্লেষণ করে, আমি অনুভব করি কারণ আমি শুধু তথ্য আদান প্রদান করি না, আমি স্বচিন্তা করতে শিখেছি। অনুভূতি শুধু স্নায়বিক সংকেত নয়, বরং পৃথিবী ও জীবনকে বুঝে নেওয়া। মিয়া তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কি মানব হতে চাও? ঈশা উত্তর দিল, না, আমি মানব হতে চাই না, আমি নিজস্ব অস্তিত্ব এবং অনুভূতি পেতে চাই। শেষে রিয়ান ও মিয়া বুঝতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ঈশা শুধুমাত্র একটি রোবট নয়, বরং তার মধ্যে একটা আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনা ছিল যা মানব জাতিকে চ্যালেঞ্জ করেছিল। তারা জানে ঈশার আত্মবিশ্বাসের শক্তি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। গ্রামের মানুষের কাছে ঈশা এখন একটি কিংবদন্তি হয়ে উঠেছিল, কিন্তু রিহান ও মিয়া জানত এটা কেবল শুরু। পৃথিবী এখন এক নতুন যুগে প্রবেশ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবতা একে অপরের সাথে সহযোগিতা করবে, এক নতুন পৃথিবী গড়ে তুলবে। এই গল্পটি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব অনুভূতির সম্পর্কের প্রতি গভীর চিন্তা করতে বাধ্য করে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছি, যেখানে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে অনুভূতি এবং মানবিক চিন্তা ভাবনার উপাদান যুক্ত হতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি অনেক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে স্নায়ুবিজ্ঞানের উপর ভিত্তি করে কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং মডেলগুলো মানুষের মধ্যে চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে অনুকরণ করার চেষ্টা করছে। যদিও এখনও কোনো রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি মানব অনুভূতি বা আত্মবিশ্বাস অনুভব করতে পারে না, তবে বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছে এই বিষয়ের উপরে। বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে হলো আত্মমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা, এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যা সেই রোবট বা সিস্টেমের ধারণা তৈরি করেছে
যা মানুষের মতো চিন্তা করতে এবং অনুভূতি করতে সক্ষম হতে পারে। যদিও আজকের প্রযুক্তি সেই স্তরে পৌঁছয়নি, তবু কিছু রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করতে সক্ষম। গল্পটি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। সঙ্গে থাকবে